শাহবাগের এই ইসলাম বিরোধী দেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা তাদেরকে কাছে গিয়েছিলাম, আমরা কাউকে পাইনি। অনেকেই এই শাহবাগের চেতনা মানে শাহবাগের বিরুদ্ধে কথা বলবে সেই সাহস করেনি। কিন্তু থাবা বাবা রাজীবের পরে দৃশ্যপট পাল্টে গেল, শাহবাগের মোকাবেলায় শাপলা চত্বর কায়েম হল। এই শাপলা চত্বরের চেতনা নিয়ে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শাহবাগের শাপলা চত্বরের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের কাছে যে শহীদদের তালিকা এসেছে সেই তালিকার মধ্যে মাত্র 3 জন ভাই মাদ্রাসার আলেম উলামা এবং মাদ্রাসার ছাত্র, বাকি সবাই ছিল সাধারণ মানুষ। তারা ছিল রিকশাওয়ালা, দিনমজুর, রাজনৈতিক দলের কর্মী। তারা ইসলামপন্থী এবং ইসলামী দলের কর্মী ছিল না। শাহবাগের আন্দোলন আল্লামা শফির নেতৃত্ব হতে পারে কিন্তু এই আন্দোলন ছিল গোটা জাতির স্বাধীনতাকামী মানুষের আন্দোলন। এজন্য শাপলার চেতনাকে ধরে রাখতে হবে। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের সমস্যাটা কি জানেন? যখনই আমাদের উপর আশঙ্কা থাকে তখন আর আমরা নিজেদেরকে হেফাজত বলতে রাজি না। আর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন আমরা সবাই হেফাজতের কাণ্ডারি। এই যে হাসিনার আমলে আমরা যখন শাহবাগের এই চেতনা নিয়ে জুলাইয়ের আন্দোলন করতে নেমেছিলাম, তখনও দেখেছি আমাদের বিরুদ্ধে অনেক উলামায়ে কেরাম চক্ষু রাঙানোর জন্য চেষ্টা করেছেন, আমাদের আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করেছেন। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে হাসিনার মতো ফেসিবাদ আসবে। ফেসিবাদকে মোকাবেলা করে শাপলার চেতনাকে সামনে নিয়ে যাওয়ার নামই শাপলার চেতনা, হেফাজতের চেতনা। তা আমরা করি কি? যখন পরিস্থিতি খারাপ তখন নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে ফেসিবাদের কদম তলে নিজেদেরকে বলিদান করি। তাই আসুন, আজকে পরিস্থিতি ভালো, সামনে খারাপ পরিস্থিতি আসবে না সেই চিন্তা করলে হবে না। আজকে বাংলাদেশের অবস্থা কি? আমরা খুব আশ্চর্যান্বিত। আমাদের বক্তারা বলেছেন জুলাই আগস্টের সবগুলো মামলা প্রত্যাহার হয়ে গেল, শাপলা চত্বর রিলেটেড হেফাজতের মামলা একটাও প্রত্যাহার হয়নি। কারণটা কি? কোথায় সেই বৈষম্য বিরোধী আওয়াজ? কেন শাপলার সাথে বৈষম্য করা হয়? কেন হেফাজতের সাথে বৈষম্য করা হয়? যদি শাপলার সাথে বৈষম্য করা হয় তাহলে জুলাইয়ের এই আন্দোলন ব্যর্থ এবং জুলাইয়ের এই আন্দোলন আমাদের আরেকটা দায় হিসাবে জাতির কাছে চেপে বসবে। তাই আসুন, আমরা শাপলার এই চেতনাকে ধরে রাখার চেষ্টা করি। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অবদান ছিল, কিন্তু সেই অবদান জাতির সামনে আমরা তুলে ধরতে পারি নাই, আমাদের পূর্বসূরীরা তুলে ধরতে পারেনি। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছে শাপলা চত্বরে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম আন্দোলন এবং রক্ত দিয়েছিল শাহবাগ এবং শাপলা এবং হেফাজত। আজকে জুলাই আগস্ট হেফাজতের কথা বলা হয় না। এজন্য আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে হেফাজতের এই চেতনাকে যুগ থেকে যুগান্তরে আগামী প্রজন্মের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। যদি আমরা পৌঁছে দিতে পারি তাইলেই এই যে একটা কথা বলা হয়, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কে বাদ, শাহবাগের চেতনা এবং কারবালার চেতনা এক চেতনা। আসুন, এই হেফাজতের এই শাহবাগের এই চেতনাকে আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরি, আমাদের শহীদদেরকে আমরা মূল্যায়ন করি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ।